হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি একটি ফ্লোরাল শাড়ির ডিজাইন দেখাবো। তো এখানে আহ, দেখা যাচ্ছে যে একটা আর্টবোর্ড নিয়েছি। তো আর্টবোর্ডের মাধ্যমেই আমি ডিজাইনটা করব। তো এখানে দেখুন, এখানে একটা মার্জিন আছে, যেটা হচ্ছে আমি আঁচলের জন্য রেখেছি। আর এটা হচ্ছে জমিনের জন্য হবে। তো আমি যে ডিজাইনটা করেছি সেটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে। তো এখানে হচ্ছে আমি ডিজাইনের জন্য এই প্যাটার্নটা নিয়েছি। তো এই প্যাটার্নটা আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছি, আর বাকিটা হচ্ছে আমি কালার দিয়েছি। তো এখানে আমি কালার এটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি করে দিয়েছি এপাশে আর এপাশে। আর এপাশে মুখ পাতের জন্য একটু জায়গা রেখেছি, অতিরিক্ত অংশ। তো এটা হচ্ছে আমার পুরা জমিন আর আঁচলের উপর দিয়ে চলে যাবে। তারপরে হচ্ছে এখানে বর্ডারটা রেখেছি, যাতে বর্ডারটা ভিজিবল না হয়। বর্ডারটা কালার রেখেছি। তারপরে গ্রুপ করে এখানে আর একটা অবজেক্ট নিয়েছি। এই অবজেক্টটা ফুলের ভিতরে আছে। তো এই অবজেক্টটা ফুল ফুল থেকে এই অবজেক্টটা নিয়ে পুরা লাইন ড্র করেছি। তারপরে এটার মাধ্যমেই, এই ফুলের মাধ্যমেই এখানে সেপারেট করে দিব আমি। এখানে আমি এইটা সেপারেট করে দিলাম। আঁচলটা আর জমিনটা দুইটা আলাদা পার্টে ভাগ করে নিলাম এই অংশ দিয়েই। তারপরে হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা যাতে আহ, হালকা আসে তার জন্য ব্যাকগ্রাউন্ড, এখানে আঁচলের জন্য হালকা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তারপরে এটা মাঝখানে কেটে এটা পুরাটুকুইতে ফিল আপ করে দিয়েছি। তো এখানে একটা পুরা শাড়ির একটা মুভমেন্ট হয়েছে। তারপরে কিছু আমি ফুলের ডিজাইন আমি ক্রিয়েট করে, তো সেটা দিয়ে আমি আঁচল করে নিলাম এভাবে। তো এভাবে সুন্দর করে আঁচল করে নিয়ে, তো এইখান থেকে এই ফুলটা আমি ছোট করে জিনিসটা আমি জমিনে, পুরা জমিনে দিয়ে দিব, এই যে এভাবে। এখান থেকে কিন্তু এই ফুলটা কিন্তু ছোট আছে। তারপরে এই জিনিসটা আমি একেবারে লাইন আকারে টেনে দিব। এখানে একটা, দুইটা, তিনটা। এটা একটু বড় রেখেছি, এটা একটু ছোট রেখেছি, যাতে এই গ্যাপটা যাতে ভিজিবল বেশি না হয় তার জন্য। তারপরে এইভাবে সুন্দর করে লাইন কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে আমি এটা রিপিট করে দিব। তো রিপিট করে এটা যদি রিপিট করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু ক্লিপিং মাস্ক করে দিলে শাড়িটা কিন্তু প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। ডিজিটাল প্রিন্ট অথবা সাবলিমেশন প্রিন্ট, যে কোনো প্রিন্টের জন্য করা যেতে পারে। তো এখানে আমি 4টা কালার রেখেছি, কালারগুলো দেখাই আমি। এখানে এটা একটা কালার করেছি, এখানে হালকা গ্রেডিয়েন্ট আছে কিন্তু। এটা একটা কালার করেছি, একটা কালার করেছি। তারপরে আর একটা কালার হচ্ছে এটা, একটু ডার্ক ডার্ক বেগুনি টাইপের। একটু ডার্ক কালার রাখার ট্রাই করেছি সবগুলাই। তারপরে হচ্ছে এইটা একটা কালার। তো এই 4টা কালার আমি ডিজাইন প্রিন্টের জন্য ডিজাইন রেডি করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজাইনগুলা কেমন করে করি, কিভাবে করি, কি রকম ভাবে করি, বা কি কি ডিজাইন, কোন আপডেট ডিজাইন করলাম, সেগুলা আপডেট পেতে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।